হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর আমি রিম্পা, আমার রিম্পা ভ্লগে নতুন ভিডিওর সাথে স্বাগত জানিয়ে একটা ব্লগ ভিডিও শুরু করছি। তো দেখো, আজকে রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি, নতুন বেডশিট দিয়ে দিয়েছি। বেডশিটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তোমার দাদাভাই কিনে এনেছিল বেডশিটটা, যখন পিএইচডির কাজ করছিল তখন কলকাতা গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি রুমটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে যে রান্না বান্নাও এখন চলছে। তোমার আজকে যেহেতু সানডে, আর সেই জন্য তোমার দাদাভাইও বাড়িতে আছে। তো কিছু কিছু হচ্ছে যে বাজারটা করতে গেছে, আর আমি ভাবলাম কি আমি রুমটুকুগুলো পরিষ্কার করি, বাজার যতক্ষণ না আসছে ততক্ষণ তো কিছু করতে পারবো না। তো সেই জন্যে, আর এই দেখো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর সাথে। তাই আমি এখন রুমটা আমার বেডুকে নিয়েই পরিষ্কার করছি, ও আমার সাথে সাথে ঘুরছে। এইটা একটা রুম পরিষ্কার হয়েছে। তারপর এই রুমটা না এমনি পড়ে থাকে, এই রুমটাতে সেরকম তোমাদেরকে ভিডিওতে তোমরা দেখতে পাও না, বা আমি রিলস কিছুই করি না, জাস্ট এমনি পড়ে থাকে। তো আজকে রুমটা ভালো করে একটু বাগিয়েছি, কারণ হচ্ছে আমার মা বাবা বোনও আসবে। ওরা রথ দেখতে আসবে। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন রথে এনজয় করেছো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করবে, কোথায় কোথায় কে রথ দেখেছো সেটা অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাটেরই বাচ্চা কাচ্চা। এগুলো হচ্ছে আমার বেটুর সাথে, বিষ্ণুর বলে বন্ধু বান্ধবী, ওরা সব খেলাধুলা করে। তো চলো রান্নাবান্না হোক। তো দেখো ঘড়িতে এখন প্রায়, আমি আর ভিডিও করা হয়নি যেহেতু রান্নাবান্না ছিল, প্রায় 1:15 হয়ে গিয়েছে। বাবা মা এখনও আসেনি, কারণ আজকে ওদের একটু লেট ছিল, সেই জন্য আমি আমার বেটুকে খাওয়াতে বসে পড়েছিলাম। তার মধ্যেখানে আমি স্নান টান করেছিলাম, স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম, পুজো টুজো করলাম, সমস্ত কিছু করলাম। তারপরে এই যে বেটুকে এখন খাওয়াতে বসেছি। বেটুকে বলছি যে কী রে, দিদি দাদা এখনও আসেনি? বলছেন না, এখনও কেউ আসছে না, এখনও দিদি দাদা মিমি কেউ আসছে না। তারপর আমার পিসেমশাইকেও খুব ভালোবাসে, তো বলে পিসেমশাইও আসছে না। তো আমি এটা ভয়েস ওভারটা দিতে পারলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে যে দেখতেই পাচ্ছ 2টো বাজছে, এখন বাবা মায়েরা এসছে, আর আমি আসা মাত্রই আগে খেতে দিয়েছি, কারণ অনেকটা দেরি করে এসছে বলে, সেজন্য। আর এত গরম ছিল ওই দিন না, সেজন্য মাকে বললো আমরা বাড়ির ঘর রুমেই বসে পড়ি, যেহেতু আমরা হচ্ছে সবাই মিলে একটু গল্প করতে করতে খেয়ে নেবো, তাই আমরা রুমেতেই বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মা খেতে বসেছে, বনুও মুখে দেখতে পাচ্ছ না, তো এখন দেখতে পাবে। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, আর ওই যে বনু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমার বেবি, একটু পাঞ্জাবি পরিয়েছি, মাও সেজে ফেলেছে একদম, বনুও রেডি হয়ে গেছে। চলো আমাদের রথটা দেখো। এটা আমাদের ফ্ল্যাটের পক্ষ থেকে রথ, দেখতেই পাচ্ছ। এই যে আমার ছেলে, আমরা এখানে আমার ফ্ল্যাটে যত কচিকাচারা আছে সবাই মিলেই রথটা হচ্ছে বের করেছে। তো রথটা খুব সুন্দর হয়েছে, টোটালটা মানে লোহার রথ, আর এটাকে খুব সুন্দর করে ওরা সকাল থেকে সাজিয়েছে। আর আমরা এই জন্য একটু দাঁড়িয়ে একটু ছবি টবি মানে শ্যুট করছিলাম। তারপরে আমরা রথটাকে নিয়ে বের করবো রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে, এই দেখতেই পাচ্ছ বের করে নিয়েছি। এখন আমাদেরটা ঘরের পাশেই, আমাদের ঘরটা না মঠের কাছেই একদম। তো এখানটা এতটা ভিড় না হলেও মঠটা সারাক্ষণ জাঁকজমা করে থাকে, যেহেতু একটা রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থানের জায়গা। তো সেখানে সব মানুষরাই ঘুরতে বেরোতে আসে, দর্শনীয় স্থান সবাই দেখতে আসে। তো সেই জন্য মঠটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে এখন ভিড় হয়ে গিয়েছে। একের তো রথ, তার উপরে একটা ঠাকুরের স্থান, তো সেই জন্যে এই জায়গাটা না সবসময় হচ্ছে জমজমাটি হয়ে থাকে। আর এই যে মঠের ভিতরটা, তারপরে মঠের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো যেহেতু আজকে রথ, তাই হালকা করে একটু ছবি তোলা যাবে, সেরকমটাও নয়, কিন্তু মঠে অ্যাকচুয়ালি হচ্ছে ক্যামেরা করা একদমই অ্যালাউ নেই। আর এই যে তোমার দাদাভাই, মা, আমরা সবাই মিলে যে এখন রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছি, এটা আমাদের রথ বেরিয়েছে। তারপর তো আমাদের এই কামারপুকুরে 2টো রথ বেড়ায়, একটা হচ্ছে মঠের হচ্ছে মহারাজরা, তারা বের করায়, আর ওনারা বের করেন। আর হচ্ছে যে আমাদের যে কলেজ মনে হয় তোমার দাদাভাই যেখানে চাকরি করে, সেখান থেকে একটা রথ বেড়ায়। তো যেহেতু আমরা রথ বের করেছি, আমরা সেই রথের উপর একটু টাইম দিচ্ছিলাম, তাই ওই রথটা মানে চলে গিয়েছিলো, আমরা দেখতে পারিনি। আর এই যে দেখো কত দেখতে পাচ্ছ, দেখো একটা স্টিলের রথ বেরিয়েছে। মানে এই মঠে এটা একটা বেশ ভালো একটা নিয়ম, যে সব বাচ্চারা যা বাচ্চা যে সবাই যতটুকু, যে ছোটো থেকে বড় সময় কিন্তু রথটা আনে, মানে রথটা বের করে রথের দিনে। এবার উল্টো রথ আছে তখনও বের করবে। আর এই যে দেখো সেই বিখ্যাত
আম গাছ, যেটা হচ্ছে যে যেটা কিনা ঠাকুর রামকৃষ্ণ দেব নিজে হাতে লাগিয়েছিলেন, ওই জন্য সবাই রামকে গাছটাই করছে। তো তারপর দেখো আমাদের এই মঠের মহারাজরা যেই রথটা বের করেছেন, তো সেই রথটা এখন যাচ্ছে, তার জন্য কত ভিড়ভাড় হয়ে গেছে। আমরা তো বাচ্চাদেরকে নিয়ে আর যেতে পারছিলাম না, যেহেতু অতগুলো বাচ্চা আছে, কখন কি বিপদ হয়ে যাবে, এত ভিড়ভাড়টাতে সেফটিটা সবসময় থাকা দরকার। তো সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই মিলে, আর সবারই গার্জেনও ছিল। এমনি এমনি তো কেউ কাউকে একা একা ছাড়বে না, তো সেই জন্য সবারই গার্জেন ছিল। তো এখন রথটা আসছে, তো রথটা হচ্ছে যে যাবে, তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি কখন মানে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। রথের দড়িও টানা হচ্ছে। আমি একটু সুযোগ খুঁজছিলাম যে কখন একটু দড়িতে হাত দেওয়া যায়, বলে এটা হাত দিলে আজকের দিনটাতে খুব ভালো। তো যাই হোক, আমি একটুখানি সুযোগ করছিলাম, দেখতেও পাবে আমাকে ভিডিওতে, ওয়েট করো, অবশ্যই দেখতে পাবে। তো দেখো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, একটুখানি ধরে নিয়েছি, ব্যাস এটাই মন শান্তি, তো সব শান্তি। তো দেখো মন শান্তি হয়ে গেল, রোদের দড়ি ধরে নিয়েছি। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই খুব মজা হয়েছে, খুবই মানে এনজয় করে কাটিয়েছি। মা বাবা বোন এসছে, আর একটু দেরি করে এসেছিলো, খুব একটা ভালো মানে সকাল থেকে এলে খুবই ভালো লাগতো, কিন্তু যেহেতু ওরাও একটু বেলা করে এসেছিলো, তারপর রেস্ট টেস্ট এরকম নেওয়া হচ্ছিলো না, তারপরে তো মানে থাকবে ওই রথ দেখতে বেরিয়ে গেছে। আর ওই দেখো মঠের রথটা এসছে। তো ভিডিওটা আজকে সন্ধ্যাটা আমরা এইভাবেই এনজয় করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। তাই দেখো বাবা পাঁপড় খাচ্ছে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম কে রথে মজা করেছো, কোথায় কে রথ দেখেছো, আর কে কে বন্ধু আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে দিতে ভুলো না। হ্যাঁ, আমি কিন্তু সবারই কমেন্টগুলো দেখি, আর এরপর আমি চেষ্টা করব যে কোনো বন্ধু আমার ব্লগে যদি কমেন্টে মানে কমেন্ট করে, তার চ্যানেলের নাম ধরে তার কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো তোমরা যদি কমেন্ট করো, তবে আমি কিন্তু তোমাদের আমার যখন নেক্সট ব্লগ আমি করব, তখন তাদের হচ্ছে আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কত জমজমাটি একদম সন্ধ্যা। তো যাই হোক, সন্ধ্যাটা এইভাবে কাটলো, খুব মজা করে কাটলো। আমরা এবার তারপর প্রসাদ করতে যাবো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।